আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো কলকাতা পুলিশে আসবে, পার্টিকুলার সেই ম্যাথগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু আজকে টাচ করব। ঠিক আছে, চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টার যেন টাচ করতে পারি। হ্যাঁ, তাহলে ফার্স্ট যেটা আমরা করব, ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের যে অঙ্কটা, যে ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা 15, 20, 25 দ্বারা বিভাজ্য হবে যতক্ষণে 7, 12, 17 অবশিষ্ট থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা খুব। ক্ষুদ্রতম 5 অঙ্ক, ক্ষুদ্রতম 5 অঙ্ক বলতে বোঝাচ্ছে ক্ষুদ্রতম 3 অঙ্ক কত, 3টে জিরো, তাই তো। তা ক্ষুদ্রতম 4 অঙ্ক কত, এই 3টে জিরো, একের গায়ে 2টো জিরো। 4 অঙ্ক মানে একের গায়ে 3টে জিরো, 5 অঙ্ক মানে একের গায়ে 4টে জিরো। মানে ক্ষুদ্রতম 5 অঙ্কটা আমরা কি সবার আগে ফার্স্ট লিখে নিলাম। ঠিক আছে, মানে একের গায়ে 4টে জিরো। এরপর আমরা কি করব দেখো, 15, 20 আর 25, ঠিক আছে, এলসিএম করব। হ্যাঁ, 15, 20, 25 এগুলোর এলসিএম করব। এর এলসিএম আশা করি আমাকে বলতে হবে না, এলসিএম হচ্ছে 300। হ্যাঁ, যদি বলতেও হয় মুখে মুখে এলসিএম হয়ে যাবে। দেখো ফার্স্ট 15 আর 20 এলসিএম কত, 5 কমন যাচ্ছে, 3, 5, 15, 4, 15, 60। আবার 60 আর 25 করো, তাহলে দেখা যাবে 300ই আসবে। ঠিক আছে, অথবা কেউ কেউ এরম ভাবেও এলসিএম করতে পারো। আশা করি তোমরা এলসিএম সবাই জানো, আমি আর করছি না, 300 হয়ে গেল। এরপর যেটা আমরা করব, কত আছে 5 অঙ্ক কত, এইটা, তাই তো। তাহলে আমরা কি করব এবার, এই 300 দিয়ে আমরা কি করব, 300 দিয়ে, হ্যাঁ সরি 300 দিয়ে একের গায়ে 4টে শূন্যকে ভাগ করব। একের গায়ে ভাগ করলে কত হবে, 3 3 কত, 900, 1000, তাই তো। ওকে, আবার 3 3 900 কত হলো, রিমাইন্ডার কত হলো, 3 3 900, রিমাইন্ডার কত হলো 100। এরপর কি করব, 300 থেকে 100 মাইনাস করব, কত হলো 200, 1000, একের গায়ে 4টে শূন্য প্লাস 200 যোগ করছি, তাহলে কত হলো 10200, 10200। এরপর কি দেখো অবশিষ্ট কত, 7, 12, 17। তাহলে দেখো 15 থেকে 7 মাইনাস করো, কত হচ্ছে 8। 20 থেকে 12 মাইনাস করো, কত হচ্ছে 8। 25 থেকে 17 মাইনাস করো, কত হচ্ছে 8। তা সব ক্ষেত্রে 8 মাইনাস থাকছে, তাহলে 10, 200 থেকে 8 মাইনাস করে দেবো, কত হবে তখন 10192। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বাট তোমাদের ফার্স্ট তাহলে কি করতে হচ্ছে, ফার্স্টে এলসিএম করবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করবে, যেটা রিমাইন্ডার হবে, যেটা দিয়ে ভাগ করছো টাটা থেকে মাইনাস করবে, সেটা এইটার সাথে 5 অঙ্ক যোগ করবে, করে যেহেতু অবশিষ্ট 8 8 থাকছে 8 মাইনাস করবে। হ্যাঁ, অনেকেই অঙ্কটা পরীক্ষা হলে পারো না, তাই অঙ্কটা কিন্তু ভালো করে খুব করে রাখো। স্ক্রিনশট হলো, দেখো বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো কে কে বুঝতে পারলে, বলো কে কে বুঝতে পারলে বলো। খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে কিন্তু আজকে, তাড়াতাড়ি বলো। নো স্যার, শুভজিৎ রায় বলছে নো স্যার, আর একবার নো। বাবা বলে দিচ্ছ, শুভজিৎ বলো, শুভজিৎ রায় কি সমস্যা হচ্ছে বলো, বলো বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এটা হচ্ছে যখন কোনো ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে, বুঝতে পেরেছো। সাপোজ তোমাকে আমি বলছি, বললো তোমায় 10-এর কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। কথা কি বললাম বুঝতে পারলে, 10-এর কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারছো। তো 10কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 থেকে কত 9, রিমাইন্ডার কত 1। তাহলে 10 থেকে 1 মাইনাস করলে কত হয় 9, 9ও
3 দিয়ে বিভাজ্য হবে। আবার এই 3 দিয়ে ভাগ করেছে তো, 3 থেকে 1 মাইনাস কত 2, 10-এর সাথে 2 যোগ করো কত হলো 12, তাই তো 12টাও 3 দিয়ে বিভাজ্য হবে। বুঝতে পারছো, দু রকম প্রসেসে হয়। কনসেপ্ট ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার হলো? এক, বাকিরা মিউট করো, বারবার বলছি বাকিরা মিউট করো। বুঝতে পারছি, দুটো প্রসেস। হ্যাঁ কিন্তু এখানে 10-এর ক্ষেত্রে বললে কিন্তু এখানে উত্তরটা 9 হয়ে যাবে, কি 12 হবে না, কারণ 10-এর ক্ষুদ্রতম তো 9, 12 তো নয় না, 12 কি 12 তো নয়। হ্যাঁ তাহলে 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 এই হচ্ছে, যেমন তুমি যদি 20 বলো, 20 দেখো, ঠিক আছে, 3 6 কত 18, রিমাইন্ডার কত 2, রিমাইন্ডার কত, বাকিরা 2, তাহলে এখানে 20 মাইনাস 2 কত হলো 18, 3 দিয়ে বিভাজ্য হবে, তাই তো। আবার 3 থেকে 1 বাদ দিলে 2, এই 3 থেকে 2 বাদ দিলে কত হয় 2, রিমাইন্ডার বাদ দিলে কত 1, তাই তো। 20 প্লাস 1 কত হলো 21, 21ও 3 দিয়ে বিভাজ্য, তাহলে 20 ক্ষুদ্রতম সংখ্যা কি 18 না 21, 20 নিম্নতম সংখ্যা কে, হ্যাঁ 20 কাছাকাছি সংখ্যা কে 21, তো 20 কাছাকাছি সংখ্যা কে, সেজন্য আমরা 21টাকে নেবো। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? আর কারো সমস্যা আছে? বাকিরা মিউট করো। আর কার, হ্যাঁ বলো বলো বলো, আগে মেসেজে বলো তারপর আমি নেবো। আগে মেসেজে বলো, বলো যেটা বললাম বুঝতে পেরেছো না পারোনি বলো, মেসেজে আগে বলো। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে স্যার, আর একবার। ইয়েস স্যার। স্যার এলসিএমটা 3 দিয়ে ভাগ করেছে কেন, বিট্টু কুমার মন্ডল। দাঁড়া 1 মিনিট, বিট্টু মাইক্রোফোনটা অন করো, বিট্টু মাইক্রোফোনটা অন করো, বলো কি হয়েছে, কোথায় এলসিএম 3 দিয়ে ভাগ করেছে দেখো। হ্যাঁ এটা এটা আলাদা এক্সাম্পল দেখালাম, এর সাথে এটা আলাদা, এর সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই, এর সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। অঙ্কটা ফার্স্ট করতে হচ্ছে 15 20 আর 25 এলসিএম করতে হচ্ছে, কি করতে হচ্ছে এলসিএম করতে হচ্ছে, কত হচ্ছে 300, 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, ঠিক আছে, 300 দিয়ে ভাগ করছো, 3 3 সব 900, আবার 3 দিয়ে ভাগ করছো 900, রিমাইন্ডার 100, এবার 300 থেকে 100 মাইনাস করলে কত হলো 200, এবার একের গায়ে 4টে শূন্যের সাথে 200 যোগ করলে, ঠিক আছে, তাহলে কত হলো 10 200। এরপর কি করছি, অবশিষ্টে 7 12 17 বলছে, তাহলে 15 থেকে 7 মাইনাস দিলে 8, 20 থেকে 12 মাইনাস দিলে 8, সেম রিমাইন্ডার, 25 থেকে 17 মাইনাস করলে 8, ওই জন্য কি করবো 8 মাইনাস করে দিলাম 10 192। আশা করছি এবার বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে আমরা এবার চলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা যাকে বলবো সে ছাড়া বাকিরা কেউ মাইক্রোফোন অন করবে না, আমার কিছু হবে না, তোমাদেরই কম অঙ্ক হবে, তোমরা যদি ডিস্টার্ব করো। দেখো আমাকে ভালো ভালো অঙ্কগুলো করিয়ে দিই, তারপর আমি করছি। দেখো ফার্স্ট যেটা একটা অঙ্ক হয়, তাড়াতাড়ি অঙ্কগুলো আমরা করি। দেখো নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা, দেখো 5000 জনসংখ্যা একটি শহরে, 3200 লোক চা পান করে, 2500 লোক কফি পান করে, 1500 জন মানুষ চা এবং কফি উভয় পান করে, ঠিক আছে। তাহলে কতজন চা বা কফি কোনোটাই পান না, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকে সেট থিওরি দিয়ে করে, আমি তোমাদের একটা করে দিচ্ছি, সুন্দর প্রসেস করে দিচ্ছি। হ্যাঁ চা লেখো 3200, আর কফি কফি হচ্ছে 2500, ঠিক আছে, দুটো যোগ করে দাও, দুটো যোগ করলে হয়ে যাবে কত 7, 5700, ওকে। এরপর চা প্লাস কফি কত বলছে 1500, মানে এটা কমন 1500, তাহলে চা বা কফি খায় না,
চা বা কফি খায় না, কি করব? খায় না, কত হবে? 5700 থেকে 1500, সরি সরি সরি, চা বা কফি খায় 5700 থেকে 1500, মাইনাস করলাম কমনটা বাদ দিয়ে, কত হচ্ছে তাহলে? 4200। চা বা কফি খাই হচ্ছে 4200, ঠিক আছে। এরপর আমরা কি করব? কি বলেছে? কোনোটাই পান করে না। টোটাল জনসংখ্যা কত? টোটাল জনসংখ্যা 5000। এই টোটাল জনসংখ্যা কত? 5000। 5000 থেকে কি করব? চা বা কফি খাই কত? 4200, মাইনাস করে দেবো। তাহলে কি কোনোটাই খায় না, তাহলে কত হবে? 800। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে ফার্স্ট আমরা কি করছি? চা আর কফি খাচ্ছে, যোগ করে দিচ্ছি। দুটো এটা কমন, সেটা ওইটা থেকে মাইনাস করছি, করে 4200 হচ্ছে। টোটাল জনসংখ্যা থেকে চা বা কফি খায় এটা মাইনাস করলে যারা হচ্ছে কোনোটাই খায় না। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ক্লিয়ার স্যার? বাকিরা বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, ইয়েস, ভেরি গুড। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ঠিক, দেখো বলছে 152.5 মিটার দৈর্ঘ্যের ও এটা হচ্ছে ট্রেন। এটা হচ্ছে ট্রেনের অঙ্ক। 152.5 মিটার দৈর্ঘ্যের এবং 157.5 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে এসে 9.3 সেকেন্ডের মধ্যে পরস্পরকে অতিক্রম করে। ঠিক আছে, প্রতি ঘন্টায় দুটি ট্রেনের সম্মিলিত গতিবেগ কত? দারুণ অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো দুটো ট্রেন পরস্পরকে যখন অতিক্রম করছে তখন টোটাল ডিস্টেন্স কত করবে? টোটাল ডিস্টেন্স 152.5 প্লাস 157.5 মানে হচ্ছে 310 মিটার। ওকে, টাইম কত বলেছে? টাইম বলেছে 9.3। ওকে, তাহলে এবার আমরা কি জানি? স্পিড, গতিবেগ বলেছে। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম, মানে 310 বাই 9.3, মানে এটা মিটার পার সেকেন্ড। একটা ফর্মুলা তোমাদের বলে দিই, চেয়েছে কিসে? কিলোমিটার পার ঘন্টায়। যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবে তখন 5-18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ার যাবে তখন 18-5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কি এটা মিটার পার সেকেন্ড দিয়ে কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, তাহলে 18-5 দিয়ে মাল্টিপ্লাই করবো। 9.3 ইন্টু 18/5, ক্যালকুলেশন করলে হবে 120 কিলোমিটার পার আওয়ার। বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ফার্স্ট আমরা কি করব? দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করে দেবো, টোটাল ডিস্টেন্স, টাইম দেয়া আছে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম করব, থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবো। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো ইয়েস বিল্টু কুমার মন্ডল, লুইট, বাকিরা ইয়েস, ইয়েস। সব্যসাচী সিট, আড়াইবার স্যার, শুভদীপ রায়। সব্যসাচী বলো কি সমস্যা হয়েছে বলো। সব্যসাচী বলো কি সমস্যা হয়েছে অঙ্কটায়। হুম, 18 ক্যালকুলেশনটা নিজে করো, ক্যালকুলেশন নিজে করতে হবে না, ক্যালকুলেশনটা করে দিতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18-5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তা এখানে তো বেরিয়েছে। এবার তুমি এটা বলতে পারো 18-5টা কেন করছি, এটা কি জানতে চাইছো? হ্যাঁ, আচ্ছা, কে 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 জানো আগে বলো তো 18-5 কেন আমরা করি, কে কে জানো? শুধু লেখো আমি জানি, আর কিছু লিখবে না, শুধু লেখো আমি জানি। কে কে জানো? বিট্টু কুমার বলছে, মন্ডল বলছে নো।
না জানলে নো বলো। বিশ্ববন্ধু বলছে জানি, বিশ্ববন্ধু খুব ভালো ছেলে তো। নো। আর মাসুদ রানা বলছে ইয়েস নো, ম্যাক্সিমাম কিন্তু নো বলছে, একদম সঠিক। অনেকেই জানে না কেন 18/5টা আসছে, কোথা থেকে আসছে। ভেরি গুড। আমি এটা বলে দিচ্ছি, তোমরা কোনোদিনই ভুলবে না, ঠিক আছে, যেভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো 1 কিলোমিটার/আওয়ার বলি তো আমরা, তা 1 কিলোমিটার মানে কত? কেউ মাইক্রোফোন অন করবে না। 1000 মিটার। আর 1 আওয়ার মানে কত? কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে দেখো 3600 সেকেন্ডে যায় 1000 মিটার, 1 সেকেন্ডে যাবে 1000/3600। এই দুটো কাটলে হবে কত? 5/18। সেই জন্য কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডকে করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক উল্টো মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ার করতে গেলে উল্টে দিতে হয়, 18/5 দিয়ে করতে হয়। দেখো যারা বলছিলে নো তারা বলো বুঝতে পারলে কিনা। মাইক্রোফোনে বলবে না, মেতে বলবে, মেসেজে বলো বুঝতে পারলে কে কে বলো। কেন 18/5টা করতে পারলাম? ইয়েস স্যার, সুবর্ণা সামন্ত বলছে ইয়েস। বাকিরা ইয়েস ইয়েস। ওকে। ভালো করে বুঝলাম, হ্যাঁ বিশ্ববন্ধু ভালো করে বুঝলো, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, অসাধারণ প্রসেস, আশা করি করে দেবো অঙ্কটা। খুব সুন্দর অঙ্ক একটা অসাধারণ প্রসেসে করে দেবো অঙ্কটা। পরীক্ষা হলে অনেকেরই মাথা গুলিয়ে যায়। দেখো একজন দোকানদার মোট 520টি কাপড় বিক্রি করেছেন। তিনি 7% ক্ষতিতে টি শার্ট আর 19% লাভে জিন্স বিক্রি করেন। তাহলে তিনি মোট 11% লাভ করেন, ঠিক আছে। 7% ক্ষতিতে টি শার্ট, 19% লাভে জিন্স বিক্রি করেন, মোট 11% লাভ করেন। অসাধারণ অঙ্ক, যে প্রসেসটা শেখাচ্ছি দেখে নাও। তাহলে আমরা ফার্স্ট কি লিখবো? টি শার্ট, এদিকে লিখবো জিন্স। টি শার্ট ক্ষতি কত করেছে? -7। কেন -7 করলাম? 7% ক্ষতি বললো। জিন্সের কত? এরপর আমরা কি করব? 11% লাভ বলেছে, 11টা মাঝখানে রাখবো, ঠিক আছে। 11টা মাঝখানে, এটাকে বলে অ্যালিগেশন। অ্যালিগেশনে দেখো বড় কোনটা? 11 19-এর মধ্যে 19 বড়, বড় থেকে ছোট মাইনাস করতে হয়। এই দুটোর মধ্যে বড় কে? -7 বড়, 11 বড়। তাহলে 11 -7 মাইনাস, ঠিক আছে। তাহলে কত হলো এটা? এটা হলো 8, আর এটা কত হলো? 18। তাহলে 8 18, তাহলে টি শার্ট ইস্টু জিন্স মানে 8:18, তাই তো। কাটাকাটি করলে 4:9। এবার কতটা কাপড় বিক্রি করেছে? 520টি। তাহলে 9 আর 4 যোগ করে তো কত হলো? 13। 13-র ভ্যালু হয়ে গেল 520। একের ভ্যালু 520/13। আমার কি জিন্সের সংখ্যা চেয়েছে? জিন্স কত? এখানে 9। তাহলে 9-এর ভ্যালু কত হচ্ছে? 520/13 ইন্টু 9, কাটাকাটি করলে হচ্ছে 360, অর্থাৎ জিন্সের সংখ্যা 360। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ধরে নাও এই অঙ্কটা আসবে, ওই একটা অঙ্কের জন্য কিন্তু একটা মার্কস কমে যাবে। এই একটা অঙ্ক পড়লো, সেটাই ধরো 70% 80% ছেলে পেলো না, তার জন্য একটা মার্কস কিন্তু কমে যাবে। একটা মার্কস কমে যাওয়া মানে অনেক কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বিশ্ববন্ধু বলছে ইয়েস, মৌ দত্ত বলছে ইয়েস, সব্যসাচী সিট বলছে আর একবার, সব্যসাচী সিট বলছে আর একবার। ভেরি গুড, আর একবার হোক স্যার। শঙ্খ সুব্র মহান্তি, অমিত চন্দ্র সরকার নো। ফার্স্ট কোশ্চেন আছে স্যার শুভজিৎ, শুভজিৎ। শুভজিতের কোশ্চেনটা আমি আগে নিই। শুভজিৎ বলো, শুভজিৎ রায় বলো। শুভজিৎ বলো কি কোশ্চেন? 9 আর 4টা যোগ করলো মোট তো 520টা কাপড়, মানে জিন্স আর শার্ট মিলে 520, তো ওই জন্য 9 আর 4 যোগ করলাম। বুঝতে পারলে? আচ্ছা,
আর কার কার সমস্যা যে একজন বলো, যে নো লিখছো বলো, নো লিখেছিলে বলো। স্যার আপনার মতো স্যার থাকলে বুঝতাম। সুলতান আহমেদ বলছে ঠিক, একজন বলো, একজন বলো সবাই। আচ্ছা মেসেজে আগে বলো কে বলবে, তারপর তাকে ডেকে নিচ্ছি। বাকিরা প্রত্যেকে মিউট করো, মেসেজে একজন বলো কে বলবে, তারপর তাকে আমি ডাকছি। তুষার মিউট করো। স্যার আমি, স্যার দেখতে পাচ্ছি। শঙ্খ শুভ্র মহান্তি বলো, আর কেউ বলবে না। বাকিরা মিউট করো, শঙ্খ শুভ্র মহান্তি বলো। বলো বলো। দেখতে পাচ্ছ না? সবাই দেখতে পাচ্ছে তো, তোমার তাহলে নেটের প্রবলেম হচ্ছে। সবাই দেখতে পাচ্ছ তো? আর কার সমস্যা, আর কার সমস্যা বলো। অঙ্কটা কোনো সমস্যা নেই তো? অঙ্কটায় কারো কি সমস্যা আছে বলতে পারো, নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি কিন্তু। বলো, কেউ বলতে চাইলে বলতে পারো। কেউ বলবো না, তাই তো? ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ম্যাথটা দেখান, হ্যাঁ ম্যাথ তো দেখাবো। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। হ্যালো। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ বল। 4 আর 9 8 কে 2 দিয়ে কাটলে কত হয়? 4 তো। 8কে 2 দিয়ে কাটলে কত হয়? 9 তো। হ্যাঁ ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবার আমি। অনেক টাইম দিয়েছি তোমাদের বলার জন্য। দেখো নেক্সট একটা অঙ্ক দেখো, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক। বলছে একজন ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 কিলোমিটার প্রতি ঘন্টা সমবাহু ত্রিভুজের পৃষ্ঠে ভ্রমণ করে, গড় গতি নির্ণয় করো। ঠিক আছে, দেখো অঙ্কটা ইজি অঙ্ক। ঠিক আছে, তো করে দিচ্ছি। এই তিনটে যদি স্পিড দেওয়া থাকে, 3x, y, z বাই xy প্লাস yz প্লাস zx, হ্যাঁ, ক্যালকুলেশন করলে এক্স কি, এক্স এইটা 12, ওয়াই 24, জেড 8। ঠিক আছে, তাহলে 3 × 12 × 24 × 8, 12 × 24 প্লাস 24 × 3, এই 24 × 12, 24 × 8 প্লাস 8 × 12, ক্যালকুলেশন করলে দেখবে 12 আসবে। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। যদি তিনটে থাকে, তিনটের গতি গড় গতিবেগ ফর্মুলা 3xyz, xy প্লাস yz প্লাস zx। আশা করি সবাই বুঝে গেছো। অঙ্কটা সেরম ইম্পর্টেন্ট বলা যায়, আবার নাও বলা যায়। মোটামুটি করে রাখো, যদি বাই চান্স পড়ে যায়। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা কারো সমস্যা আছে? এই অঙ্কটা কারো সমস্যা আছে কি না? ওকে, দেখো নেক্সট অঙ্ক খুব ভালো অঙ্ক দেখো, এটাও একটা ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো সুন্দর একটা প্রসেসে করে দিচ্ছি। বলছে 50 জন শ্রমিক 25 দিনের ভবন তৈরি করতে পারে। 10 দিন পর 20 জন শ্রমিক কাজ ছেড়ে চলে যাওয়ার পর ভবনটি শেষ করতে কত সময় লাগে? ফার্স্ট টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত হবে? 50 × 25 কত হচ্ছে? 1250 একক। ঠিক আছে, বলছে 10 দিন পর 20 জন শ্রমিক কাজ ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 10 দিনে 50 জন শ্রমিক তো কাজ করেছে, তাহলে কত ওয়ার্ক কতটা কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে কত 10 দিনে? 10 ডেজে কমপ্লিট হয়েছে কত? 10 × 50 কত হলো তাহলে? 500, তাই তো? তাহলে বাকি কাজ কত হয়েছে? বাকি কাজ 1250 থেকে 500 মাইনাস করে দাও, কত হচ্ছে তাহলে?
750, 20 জন শ্রমিক চলে যাচ্ছে, তাহলে বাকি শ্রমিক করে দাও কত হচ্ছে, 50 থেকে 20 মাইনাস দাও কত হলো 30, তাই তো? তাহলে কতদিনে শেষ করতে হবে? 750 ইউনিট বাকি আছে, শ্রমিক আছে 30, তার ডেজ কত লাগবে? ডেজ 750 বাই 30 কাটাকাটি করলে হচ্ছে 25 দিন। হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমার মনে হয় একটা সুন্দর প্রসেস শিখিয়ে দিলাম। তাহলে ফার্স্ট আমরা কি করব, 50 জন শ্রমিকের 25 দিনের কাজ, 50 ইন্টু 25 1250 ইউনিট। 10 দিন পর 20 জন শ্রমিক চলে গেছে, তার মানে পার 10 দিনে 50 জন শ্রমিক তো ছিল, কত কাজ হয়ে গেছে? 500 কাজ হয়ে গেছে। বাকি কাজ কত? 1250 থেকে 500 মাইনাস করলাম, আর 20 জন চলে গেলে থাকবে কত? 30 জন শ্রমিক। কি করবো? 750 কে 30 দিয়ে ভাগ দেবো, কত হচ্ছে তাহলে? 25 দিন। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ও ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, খুব সুন্দর অঙ্ক। বলছে রাহুলের বর্তমান বয়স, রাহুলের বর্তমান বয়স ও রাহুলের জন্মের সময় তার পিতার বয়স একই। মানে রাহুলের বর্তমান বয়স, মানে রাহুলের যেটা এখনকার বয়স, রাহুলের জন্মের সময় তার বাবার একই বয়স ছিল। পিতার বর্তমান বয়স 42 বছর হয়, তাহলে 7 বছর পরে রাহুলের বয়স কত? ঠিক আছে, মজার জিনিস দেখো, রাহুলের বয়স আর রাহুলের বাবার বয়স, ঠিক আছে, দুটো ইকুয়াল, দুটো ইকুয়াল। এবার কি বলছে, কি লিখতে পারি? পিতার বর্তমান বয়স কত? 42। পিতার বর্তমান বয়স যদি 42 হয়, তাহলে কত? তাহলে রাহুলের, তাহলে আমরা কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু এক্স, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 42। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 42/2 মানে কত হচ্ছে তাহলে? 21। 7 বছর পর রাহুলের বয়স, তাহলে 21 প্লাস 7 কত হচ্ছে তাহলে? 28 বছর। হ্যাঁ, খুব ভালো অঙ্ক। আবার বলছি, রাহুলের বর্তমান বয়স আর রাহুলের জন্মার সময় তার পিতার বয়স একই, মানে রাহুল যখন জন্মগ্রহণ করেছিল আর রাহুলের বর্তমান বয়স একই। পিতার বর্তমান বয়স যদি 42 বছর হয়, 7 বছর পর রাহুলের বয়স কত? ঠিক আছে, এটা 7 বছর পর রাহুলের বয়স কত, অঙ্কটা। হ্যাঁ, দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো ইয়েস স্যার, রিয়া চন্দ্র বলছে আর একবার নো। রিয়া বলো, রিয়া চন্দ্র বলো, রিয়া চন্দ্র বলো, বাকিটাকে মিউট, সবাই মিউট করো। রিয়া চন্দ্র বলো, কি সমস্যা বলো। বলো, আর কার সমস্যা আছে বলো। ওটা তো এটা তো বলছে রাহুলের বর্তমান বয়স, ঠিক আছে, রাহুলের জন্মের সময় তার পিতার বয়স একই। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তাহলে কি, একটা তো রাহুলের বয়স আর একটা রাহুলের বাপের বয়স, বুঝতে পেরেছো? দুটো সমান তো 42 না, বুঝতে পারলে? তাহলে এ ইজিক্যাল টু তো 8, তাহলে 2 8, 2 আর এর ভ্যালু কত হচ্ছে? 2 আর এর ভ্যালু 42, তাহলে আর কত? 42/2 মানে কত হচ্ছে? 21। তা 7 বছর বাদে কত হচ্ছে রাহুল?
28 কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। দেখো আর একটা খুব সুন্দর অঙ্ক এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই অঙ্কটাও পরীক্ষায় খুব আসে। দেখো বলছি শহরের জনসংখ্যা 10,000, ঠিক আছে, সবাইটা এক্স ধরে করো, দেখো এক্স ছাড়া করে দিচ্ছি। পুরুষ 5%, মহিলা 6% বৃদ্ধি পাচ্ছে, তাহলে জনসংখ্যা হবে 10,540। মহিলার সংখ্যা কত? তাহলে দেখো 10,540, 10,540 হয়েছে, তাহলে 10,540 থেকে 10,000 মাইনাস করলাম, কত হলো তাহলে 540। তাহলে 10,000-এ বেড়েছে 540, একে কত 540 বাই 10,000, 100 কত বার করে নেওয়া হবে, 540 বাই 10,000 ইন্টু 100, ঠিক আছে, কাটাকাটি করলে হচ্ছে কত 5.4। এরপর কি করব, পুরুষ, পুরুষ মানে কি ম্যান, আর মহিলা মানে ওম্যান। ম্যানে কত আছে 5%, 5 লিখলাম, ওমানে কত আছে 6, সেটাকে অ্যালিগেশন করব 5.4, ঠিক আছে, কাটাকাটি করলে হচ্ছে 0.6, 0.6 কোত্থেকে আসছে 5.4, 6-এর মধ্যে বড়কে 6 বড়, তাহলে 6 মাইনাস 5.4 করেছি, আর এই দুটোর মধ্যে বড়কে 5.4 বড়, 5.4 মাইনাস 5 করি 0.4, তাহলে ম্যান ইস টু ওম্যান মানে 0.6 ইস টু 0.4, তাহলে 6:4 মানে 3:2। তাহলে মহিলার সংখ্যা চেয়েছে, মহিলা মানে কত 2 আছে, তাহলে 2-এর 5, 5 করতে হলো 3 প্লাস 2, টোটাল কত ছিল 10,000 ছিল, 10,000 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে হবে কত 4,000। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এবং এক্স দিয়ে অনেকে করো, এক্স ছাড়া কিন্তু আমি অঙ্কটা করলাম, এক্স ছাড়া অঙ্কটা করলাম, ঠিক আছে, খুব ভালো অঙ্ক। দেখো যারা বুঝতে পারলে ইয়েস বলো, যারা বুঝতে পারলে নো বলো। অভিষেক গুপ্তা বলছে ইয়েস স্যার, আর একবার প্রথম থেকে বলেন। বিল্টু কুমার মন্ডল, ভেরি গুড। আর বাকিদের কোনো সমস্যা নেই? বিল্টু কুমার মন্ডল বলো। ফার্স্টে দেখো সবাই বাকিরা সবাই মিট করো, বিল্টুকে বলছি, বিল্টু 10,540 তো হয়েছে, আগে কত ছিল 10,000 ছিল, তাই তো, তাহলে কত বাড়লো 540 বাড়লো, ঠিক আছে, তাহলে 10,000-এ বেড়েছে 540, একে কত 100 কত, কত হলো তাহলে 5.4। তাহলে এখানে ম্যান, এখানে ওম্যান, ঠিক আছে, ম্যান কত 5, ওম্যান কত 6, 5.4 মাঝখানে বসালাম, দিয়ে অ্যালিগেশন করলাম, বুঝতে পেরেছো, অ্যালিগেশনের রেশিওটা কত বলো 3:2, তাই তো, যেহেতু ওম্যান ওম্যান বলেছে 2-এর 5 ইন্টু 10,000 করলাম, ম্যান বললে 3-এর 5 ইন্টু 10,000 করলাম। আর কার সমস্যা আছে অঙ্কটায়? আর কার সমস্যা আছে বলো, তোমার নামটা বলো, কোথা থেকে বলছো বলো। কোন জেলা? আচ্ছা বলো কি সমস্যা বলো। 2-এর 5টা, এখানে টোটালটা কত 3 আর 2 কত 5, তো রেশিওর যে অঙ্ক করবে ম্যান তাহলে কত, ম্যান হচ্ছে 3-এর 5, 5 মানে 3 প্লাস 2 যোগ করে, আর ওম্যান কত 2-এর 5, ঠিক আছে, তাহলে ম্যান বললে 3-এর 5 ইন্টু 10,000 করে দিচ্ছে, তা 2-এর 5 বুঝেছি এবার কনসেপ্ট। ওকে, নেক্সট অঙ্কে ঢুকে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা আগে চেষ্টা করছি ভালো ভালো অঙ্ক করে দেওয়ার। আর একটা অঙ্ক দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট,
ঠিক আছে, বলছে এ হলো বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ, বি একটি কাজ 32 দিনের সময় নেয়, এ আর বি একসাথে কাজ করলে পুরো কাজ শেষ করতে কতদিন সময় নেয়। ঠিক আছে, ঠিক আছে, মজার জিনিস দেখো, এ বি এর থেকে 6 গুণ, বি যদি 1 হয় তাহলে এ কত হবে, 6 প্লাস 1 কত হচ্ছে তাহলে 7, তাই তো। এবার বলছি দুজনে মিলে কদিন, বি একটি কাজ কদিনে কাজ করছে, বি একটি কাজ 32 দিনের সময় নিচ্ছে, মানে বি হচ্ছে 32 দিন সময় নিচ্ছে, তাহলে এ আর বি দুজনে মিলে কাজটা করলে কত সময় নেবে। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি, দেখো মজার জিনিস, তাহলে এ আর বি লিখলাম, এখানে এফিসিয়েন্সি লিখলাম, এখানে টাইম লিখলাম, তাহলে বি যদি 1 হয় এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 7, যার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে, তার মানে যেহেতু এর ক্ষমতা বেশি, এ যেটা 1 দিনে করবে বি সেটা 7 দিনে করবে, তাই তো 7 দিনে করবে। ওকে, ওকে, আচ্ছা এইভাবে করবে, দরকার নেই, এটা ছেড়ে দাও, আমি অন্যভাবে করে দিচ্ছি, দরকার নেই, এটা সোজা প্রসেস করে দিচ্ছি, আবার বলছি, বি সমান 1 করো, এ সমান 6 প্লাস 1 করো, কত হলো তাহলে 7। ঠিক আছে, বি কি করছে, হ্যাঁ ওকে, এবার এ আর বি এর টোটাল দক্ষতা কত হচ্ছে, 7 প্লাস 1 কত হলো তাহলে 8, এ আর বি এর টোটাল দক্ষতা হচ্ছে 8, আর এখানে বি একটি কাজ কদিনে শেষ করতে হবে, বি একটি কাজ 32 দিন সময় লাগে, বি একটি কাজ 32 দিন সময় লাগে, তা আমরা কি করতে পারি, বি একটি কাজ যদি 32 দিন সময় লাগে তাহলে এ প্লাস বি মিলে তাহলে কত করবে, হ্যাঁ, কারণ এ প্লাস বি কি করছে 8 ইউনিট কাজ, এ প্লাস বি তাহলে কত সময় লাগবে 32/8, মানে কত হচ্ছে তাহলে 4 দিন সময় লাগবে, হ্যাঁ? খুব শর্টকাট প্রসেস করে দিলাম, আবার বলছি বি 1 ইউনিট ধরো, এ ধরো 6 একে 7 ইউনিট, এ আর বি এর দক্ষতা 8 ইউনিট, তাই তো, এ আর বি এর দক্ষতা 8 ইউনিট, বি যে কাজটা 32 সময় লাগে, দুজনে মিলে করলে কি হবে 8 ইউনিট পার ডে, তো তাহলে 32, বি যেটা 32 দিন সময় লাগে, তাহলে 8 ইউনিট পার ডে করলে কতদিন সময় লাগবে 4 দিন সময় লাগবে, কারণ বি এর দক্ষতা কত 1 ইউনিট পার ডে, তাই তো, তাহলে বি এর দক্ষতা 1 ইউনিট পার ডে, তাহলে বি 32 দিনে তাহলে কত করবে, 32 দিনে করবে 32 ইন্টু 1 মানে 32 ইউনিট। ঠিক আছে, আবার এ প্লাস বি মিলে তাহলে কি হচ্ছে 32/8 করে দাও 4 দিন, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং একটা সুন্দর প্রসেস দেখালাম, এটা হয়তো পরীক্ষা হলে 30 সেকেন্ডে হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবার, দেখো এই একটা অঙ্ক যেটা পরীক্ষায় খুব আসে, অনেকেই ভটকে যাও, দেখো বলছে 10 জন পুরুষ বা 16 জন বালক 60 দিন একটি বাড়ি তৈরি করতে পারে, তাহলে 25 জন পুরুষ 16 জন বালক এবং 16 জন বালক কদিনে বাড়িটা তৈরি করবে, তাই তো। তাহলে মজার জিনিস হচ্ছে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা, 10 জন ম্যান মানে 10 ম্যান ইজ ইকুয়াল টু 16 বয়েজ, তাই তো, তাহলে 1 ম্যান ইজ ইকুয়াল টু 16/10, আর 25 ম্যান ইজ ইকুয়াল টু 16/10, 25, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 8, কত হলো তাহলে
40। তাহলে আমি যে কোনো একটা 16 জন বালক 60 দিনে কাজ করতে পারে, 16 জন 60 দিনে, একজন বালকের সময় বেশি লাগবে, তাই তো? 60 ইন্টু 16, এবার কি 25 জন পুরুষ 16 জন বালক, তাহলে 25 জন ম্যান প্লাস 16 জন বয়েজ, 25 জন ম্যান সমান 40, 40 বয়েজ, তা 40 প্লাস 16 কত হলো 56, তাহলে 56 কত লাগছে 60 ইন্টু 16/56, 8, 8 দিয়ে কাটো 7, 8 দিয়ে কাটো 2, তাহলে কত হচ্ছে 120/7, হ্যাঁ, মানে 7 একে 7, 50, এই 7 একে 7, 7 7 49, 7 7 49, 17 পূর্ণ 1 1 7 দিন, হ্যাঁ, ভালো অঙ্ক করে রাখবে, এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসে। বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। ইয়েস। বাকিরা আর একবার, সবুজ সিট বলছে আর একবার, শুভই রায় বলছে নো, সব্যসাচী সিট, সব্যসাচী সিট বলো কি সমস্যা, বলো বলো কি সমস্যা অঙ্কটা। হ্যাঁ, 25 জন ম্যান সমান 40 বয়স তো বেরিয়েছে, তাই তো? এখানে 25 জন পুরুষ এবং 16 জন বালকের কথা বলেছে তো, তাই তো? তাহলে 25 জন ম্যানের জায়গায় 40 লিখলাম, প্লাস 16 কত হলো তাহলে 56। তা 16 জন যদি 60 দিনে লাগে, তাহলে একজনে কি টাইম বেশি লাগবে, তো গুণ হবে, তাই তো? তোমরা 5 জনের যে কাজটা 1 ঘন্টায় করবে, একজনে করলে সেটা 5 ইন্টু 1 5 ঘন্টা লেগে যাবে, তাই তো? হ্যাঁ, এবার 56 মানে 56 দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। নেক্সট আর কার সমস্যা আছে, আর কার সমস্যা আছে? নেই। নেক্সট একটা অসাধারণ অঙ্ক শেখাচ্ছি, দেখো অনেক অঙ্ক নিয়ে আগে এসেছিলাম, বাট একটা অসাধারণ অঙ্ক আমি শেখাচ্ছি। প্রচুর অঙ্ক, সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আগে এসেছি। তাহলে 2-3 ঘন্টা ক্লাস করাতে হবে, একদম 2-3 ঘন্টা ক্লাস করলে তবে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো একটা অঙ্ক বলছে 10,000 টাকা 3 বছরের বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য কি? অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, কখনো 2 বছর আসে, কখনো 3 বছর আসে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বলে দিলাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এসআই 3 বছর সরল সুদ, সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, 3 ইন্টু 8 করে দাও, কত হলো তাহলে 24। আর একটা চক্র কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছর, তাহলে আমরা দুটো পার্সেন্টেজ বাড়ার যে ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে? তাহলে কত হবে 8 প্লাস 8, 8 প্লাস 8 প্লাস 8 ইন্টু 8/100 কত হচ্ছে 16.64, ঠিক আছে? দুবার, মানে 2 বছরের জন্য বার করলাম, 3 বছর হলে কি হবে 16.64 আবার বার করবো, প্লাস 8 16.64 ইন্টু 8/100, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। মানে এগুলো তোমরা সব মুখস্থ রাখবে, হ্যাঁ, এগুলো তোমরা সব মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 16.64 প্লাস 8 যোগ করলে 24.64, আর 16.64 ইন্টু 8 ভাজিত 100, 1.3312, হ্যাঁ? এই যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করবো এগুলো শিখিয়ে দেবো,
কি করে মনে তাড়াতাড়ি কম্পাউন্ড ইন্টারেস্ট করা যায়। আমাদের কাছে সুন্দর জিনিস একটা প্রসেস আছে কিন্তু। 24.64 যোগ করব, তাহলে হয়ে যাবে 25.9712। ওকে, তাহলে আমরা কি করছি, এদিকে কত হয়েছে, এদিকে হচ্ছে 24 আর এদিকে হচ্ছে কত 25.9712। তাহলে 25.9712 থেকে 24 মাইনাস করে দেবো। ঠিক আছে, কত হচ্ছে, আমি কি ঠিকঠাক করলাম, 28 64 16.64, ভেরি গুড। 16.64 ইন্টু 8, হ্যাঁ, ভাজিত 100 প্লাস 24.64, 24.64, 25.9712 থেকে মাইনাস 24, 1.9712। ঠিক আছে, এইটা তোমাকে ফার্স্ট অফ অল করতে হবে। এটা তোমার আমার মনে হয় সবচেয়ে বেস্ট প্রসেস। এবার তুমি কি করলে, 100%-এর ভ্যালু হয়ে যাবে কত, 10,000। একে কত, 10,000 বাই 100, আর 1.972-তে কত, 9712-তে কত, 10,000 বাই 100 ইন্টু 1.972 করলে কত হচ্ছে, 109.97.2। ভীষণ অঙ্ক। এটা 2 বছর বা 3 বছর যে কোনো দিয়ে আসতে পারে। ঠিক আছে, 2 বছর বা 3 বছর, ঠিক আছে, যে কোনো দিয়ে আসতে পারে। ঠিক আছে, অতএব খুব ভালো করে কিন্তু করবে, হ্যাঁ, খুব ভালো করে করবে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো। মাইক্রোফোনে বলো, মাইক্রোফোনে বলো, একজন একজন করে বলো কি সমস্যা অঙ্কটায়, একজন একজন করে বলো কি সমস্যা। বলো, মাইক্রোফোনে বলো, মাইক্রোফোন খুলে দিয়েছি। আবার করুন, তুমি বলো, মাইক্রোফোন খুলে দিচ্ছি। আবার করুন না, তুমি বলো যার যে সমস্যা আছে বলো, একে একে বলে দিচ্ছি আমি। বলো, বলো কি সমস্যা, হ্যাঁ সমস্যাটা কি বলো, তোমার নামটা বলো। হুম, হ্যাঁ, 1.9712 পর্যন্ত বুঝতে পেরেছো তাই তো। তাহলে আসল টাকাটা কত, 10,000 তো, আসল টাকা কত, 10,000 তো। তাহলে আসল মানে কত, 100%। তাহলে 100%-এর ভ্যালু 10,000, বুঝতে পারলে। তাহলে একে কত, 10,000 বাই 100, আর এটা তো ডিফারেন্স, পার্থক্যটা এই যে, তাহলে 1.9712 দিয়ে গুণ করে দাও। তাহলে 100 100 কেটে গেল, 100 দিয়ে 1.9712 গুণ করলে 97.12। আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার। হুম, আর কার সমস্যা, আর কার সমস্যা আছে অঙ্কটায়। আরে বলো কারো সমস্যা থাকলে, আগে মেসেজে বলো। ওকে স্যার, ঠিক আছে। এবার তোমাদের সাথে স্যার কথা বলবেন, স্যারের সাথে একটু কথা বলে নাও, তারপর আমি আবার বলছি।